বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে সাতকানিয়ার মানুষ অসম্ভব ভালোবাসতেন কোরআনের জন্য। সে ঐতিহাসিক 2013 সাল হাসিনা সরকারের সাজানো ফাঁসির রায়ের প্রতিবাদ করায় সাতকানিয়াবাসীর উপরে একের পর এক অমানবিক নির্যাতন চলে। জমাতের মিছিল জীবে প্রায় লক্ষ লক্ষ মানুষ বাড়িয়ে এই জন্য আর এই বাইরে এই অপরাধ দূর আর হন অপরাধ নয়। দর্শক আসলে অনারা পূর্ণান মানুষ মিছিলত গে দিয়ে না হারানা বেজানোর জিয়লের লগে 13টি বছর আজিয়ে গরত আইনেও পারে বিভিন্ন জিয়লে দৌড়া দৌড়ি কি মা বাবা শেয়ার তো চাইনে পারে। গরম দিন ঢুকাই গিয়ে আর পরে মাথা তুল মেজন দিয়ে না জ্বালা দিয়ে গরম পানি ডালি তারপরে অনগলি পান বেলা দিয়ে নখ তুলি বেলে গিয়ে এসাই আর ভাত এসাই আমসারুল্লাহ মানুষদেরকে এবার পঙ্গু করে ফেলা আওয়ামী সরকারের কাজ ছিল। সাতকানিয়ার বিভিন্ন অঞ্চলে আমরা ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকে তাদের সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করছে। আপনারা আমাদের সাথে থাকবেন। পশ্চিম সাতকানিয়া ফুলতলা কাঞ্চনা এলাকায় আওয়ামী দুঃশাসনের সময় খাদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। দীর্ঘ বছরের পর বছর মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। এমনকি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাজানো রায় শুনে মিছিলে বের হওয়ার অপরাধে শারীরিক ও মানসিক নির্যাতন করে এই পরিবারকে পঙ্গু করে রাখা হয়েছে। বাড়িঘর থাকতো না ওদের রোজা মাঝে তেল পানি আইতো না ওদের মুড়া বড় সাজল আয় দিলাম দে আর মারি ধরে আনলো রায় আর বড় মা এত পতা হলো তিনি আর ইয়া সাথে সাবর মাসি দিয়ে না কারো সর দিয়ে না নাড়াই গিয়ে। দর্শক এমন মা প্রতিটি ঘরে ঘরে আছে। আজকে মায়ের চোখের পানি মানে কত নির্যাতন এই পরিবার ভুগছিল আপনারা অবশ্যই একটু হলেও ধারণা করতে পারছেন। যারা নির্যাতিত হয়েছে তাদের বাবা আজকে চোখের পানি দেখেন, উনি কথা বলতে পারছে না। এরকম নির্যাতনের একটি ওদের ঘরের মধ্যে চলেছিল, তার কারণে আজকে বাবা চেষ্টা করেছে। নির্যাতন দেখেছিল এরকম একজন বাবা, যিনি সশক্তে তাদের রামদা দেখেছিল, অস্ত্র দেখেছিল, পুলিশের নির্মম হামলা দেখেছিল, এরকম একজন মা। সর্বপ্রথম আয়োগ সাদিশাপুর মিছিল গেলাম কাজী জামুদ্দিন সাথে তারা উদ্দেশ্য হিন্দি পাহাড়ের ভিতর দিয়ে আইনে সুন্দর করে তার আরো দৌড়িবে যেয়ে না প্রথমে হিন্দি বাড়ি মারিয়ে না মাথা ব্যথা ফাড়ি ভেবে ইয়ে 3 সের ভাড়া দিয়ে তারপরে 21 দিন মতো রিমান্ড দিয়ে 21 দিন রিমান্ড যে প্রায় কোতোয়া বেতন তার গরম পানি ডাইবে এবং ঠ্যাং উত্তর নখ তুলবে 3 নিয়াম আর বুকুস্তার 3 ভাঙি ভেবে ইয়ে পিছিয়ে দিয়ে মেরুদণ্ড ভাঙি ভেবে ইয়ে আয় সাধারণ কিছু না চাই আয় জনগণের হাসে সরকারের হাসে আই এই বিচার গান চাই অফিসার আছি এই বলতে আরে মানে হারুন ও আরে দীর্ঘদিন মানে 21 দিন মনে আরে বেশি নির্যাতন করি গিয়ে বাবুনর স্কুল মাঠের ফসিন দিয়ে আনি ফেলে আর রাতে বাবার দিয়ে ঠ্যাং বাঁধি ফেলে ইয়ে ঠ্যাং মেজে গুবি করি 3টা না সার্কে বেসে গুবি ন ফসে লাস্ট আরো প্রস্তাব দিয়ে মানে 3 লাখ টিএম মেজে সংগঠনে আর 1 লাখ টিয়া দিয়ে না হনবত 8 ঠ্যাং গান বাঁচাইয়ে তখন আর 21 দিন 27 খান মামলা মেজে আর দীর্ঘদিন মানে জেল হারাইয়ে একে 4-5 বার ঢুকি 4-5 বার বাড়ি গিয়ে সাধারণ মানে আয় বাড়িঘর তাই নিয়ে ভারী বেশি নির্যাতন মুশকিলে দেখি 2013 সাল পর্যন্ত আয় এখন একখান কিছু গরিব না পারি আয় গরিব মানুষ মানে হাম খরচ গরিব না পারি আর বুক স্টার্টিং বা হেভে ফিসিদ দি ভাঙ্গিয়ে কুমুর ভাঙ্গিয়ে মানে আয় 57 মেজে পরীক্ষা দিয়ে বহুত ওষুধ আরো হাইয়ে মানে এখনো টোবে পাওয়া হল না ভাই এখনো টোবে কর পড়িয়া আগর তো উপস্থিত আছে। দর্শক কি দুঃছিল এই রক্ত মাংস করা একজন শরীরে। দেশের মধ্যে আইন আছে, শাসন আছে, মানুষের শরীরের অঙ্গ কেটে ফেলা, গুলি করা, সম্ভাবে তাদের উপরে নির্যাতন নিপীড়ন করা এটা কোনো সাংবিধানিক অধিকার হতে পারে না। এটা আমরা সুস্থ বিচারের দাবি জানাচ্ছি তাদের পরিবারের পক্ষ থেকে। এই সার্টিফিকেট আজকে সাক্ষী দিচ্ছে শরীরের উপরে কত নির্মম নির্যাতন নিপীড়ন চলছে। দর্শক, জামাত সমর্থন করার অপরাধে ইকবাল নামের এই ব্যক্তিটির উপর চলে বছরের পর বছর ধরে অমানবিক নির্যাতন।
তার স্থাপনা উচ্ছেদ করে দিয়েছে আওয়ামী সরকার। নির্মাণাধীন বসত বাড়ি ভেঙে দিয়েছে স্থানীয় নামধারী আওয়ামী যুবলীগ। শরীরে রাইফেলের গুলির চিহ্ন এখনো পর্যন্ত অক্ষত আছে। এরপরে বাড়িতে আইন পারি বাড়িতে হামলা করি গিয়ে আবার শহরত আসছিলাম শহরত গ্রেপ্তার করি গিয়ে এরপরে আবার ডাহাকে ইটা হওয়া অভিযান চালাইয়ে বিভিন্নভাবে মামলায় পাঠাইয়ে ডাহা পাঠানোর পরে যেভাবে মানে নির্যাতন করানোর প্রয়োজন আসিল তার বাকি নো আসিল আর মানে নির্যাতন। এই এলাকায় গুলি হয়েছে সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে। অথচ যাদের সন্তান মারা গিয়েছে তাদেরকে তুলে নিয়ে জোরপূর্বক ভাবে যার যার নাম বলতে বাধ্য করেছে তাদের নাম কিন্তু থানায় বলেছে। আদৌ কি সঠিক কিনা? গুলি করানোর পরে অনারে থানা থবত নিয়ে অনারে তারা কি হয় থানা লাই মানে অনার ছেলে মারা গিয়ে এভাবে এভাবে সাথে এর মামলা করেন দেখো মামলা করো তো এই লেলে হই মানে আজ তুমি মামলা না রে আইন জোর দিন দূরে তার আসামি একটাও নাই এটা তো গো নাই আসামি আজ জুন গো নদের কোন দিতে হইলে মানে কত সব তাই দেবি আর এই সাবত তো নাই আর কি মামলা ইয়ে আসলাম লাগে গুলি ইনকে ওনারা পুলিশের চাপ দিয়ে নাকি এডিএর এলাকার মানুষের চাপ দিয়ে এলাকার মানুষও দিয়ে পুলিশও দিয়ে এলাকার মানুষের এলাকার মানুষ আসেন না একদম মোট আসেন না Aslinya meja aslinya guling aja mikto nya gua. Aslinya apa gulingnya mana gua kan laga di meja mikto aja guling meja. Aku orang baru hari sini tara saya hadir ye. দেশবাসীর কাছে আর একখান আবেদন আই দেশবাসীর কাছে একটা বার্তা জানাতে চাই আজিয়া এই আর খানছনাই নিয়ে সাতকানিয়া 4 নম্বর খানছনা ইউনিয়ন যে নির্যাতিত ইয়ে যে রক্তাক্তর ময়দান আর একজন প্রাণপ্রিয় ভাই শহীদ আবুল বশর ওকে প্রাণপ্রিয় ভাই হারাই এরপরে আর বহু ভাই মানে দাড়ি কামাল ওর গুলি করে হারি ফেলাইয়ে এবং এই যে আলীনগরের আবু তাহের ওর নির্মমভাবে ওর বাগান বাড়িতে ধরিয়ে হারি ফেলাইয়ে ও বাগান বাড়ি শেষ করে দিয়ে এরপরে একজন এনাম ছোটো ভাই ওর হারি ফেলাইয়ে আরেকজন দেবদুগীর শহীদ তার হারি ফেলাইয়ে বাজলিয়া কেরানিহাট নির্মমভাবে আর একজন ভাইয়েরে গ্রেপ্তার করতে যাই রে প্রকাশ্য গুলি করি পুলিশে আওয়ামী লীগে আর বাইবের বোনের গুলি ফায়ার লাগি হারি ফেলাইয়ে দেশবাসী এবং জনগণের সরকার আছে একখান দাবি জানাতে চাই আরা সরেসারি কুনি হাসিনার আওয়ামী বাহিনীর মতো আরা কিনা চালাইতেন তান চালাইতেন নয় আরা একমাত্র শান্তির ধর্ম ইসলাম ইসলামর ছত্র চাইয়া ইসলামের 77 তাহিরে আরা বড় হই আরা ইসলামর শিক্ষায় শিক্ষিত গ্রহণ করি এই হিসাবে একখান দাবি আর হানসানার মাঝে 400টার উপরে এই গত 13 সাল 17 সাল পর্যন্ত আর এই যে খানসানা ইউনিয়নের জামাতের সভাপতি মৌলানা আবু তাহর সহ সাবেক বারবার জনগণের সমর্থিত বুটে চেয়ারম্যান মজলুম মৌলানা মুজাফফর চেয়ারম্যানের বাড়িতে ধরিয়ে নির্যাতিত নিপীড়িত করে মামলা হামলা দিই এবং আরও যারা আনা এরে বিভিন্ন আনার জামাত ইসলামীর সাথে এবং জনগণ ন্যায়ের পক্ষে হতা হয় দেরিমিয়া মানুষ যারা হানসানাত বসবাস করে গিয়ে একজন মানুষেরও বাড়ির দেখতে নদে হাই নদে এই জালিম ফেসিবাদী এই আওয়ামী লীগ এই জালিম করে এবং 400টার উপরে গ্রেপ্তার করেছে এই বর্ষিরকিল মধ্যম হানসানা উত্তর হানসানা মণিপুরের হাট এবং এই যে আদর্শ গ্রাম পার্শ্ববর্তী এবং ইউনিয়নের আদর্শ গ্রাম সুরামণি হইতে ধরিয়ে রে আর তালিকা কারাগারত আসছিলাম আর তালিকা করতাম 400টার উপরে নিরহ মানুষের গ্রেপ্তার করি অত্যাদায় করি থানার যে মারধর করি এই খুনি মাস সালাম খুনি মানিক খুনি আলম খুনি এই মন্নান এবং খুনি হারুন খুনি হাসান খুনি বিভিন্ন আওয়ামী লীগের 17 সাই এই যে নাম হই রমজান আলী খুনি রমজান আলী বারবার অবৈধভাবে চেয়ারম্যান দখল করিয়ে এবং আরারে গুলি করাইয়ে এবং আওয়ামী লীগের যারা নাম হই এই আওয়ামী লীগের 17 সাই তাই এর বিভিন্ন এরে কিছু অসাধু ব্যবসায়ী ইয়াবা এবং স্বর্ণ সুরাহার বাড়ি কুটিপতি বনে গিয়ে গই আমার এই কুটিপতি সহ বিভিন্ন সত্তায় আওয়ামী লীগের 17 সাই বিভিন্ন দালালি করিয়ে পয়সা হামাইয়ে এবং আওয়ামী লীগের টিয়া পয়সা দিয়ে আরার মতো ইকবাল আরার মতো কামাল তাহের এনাম এবং শহীদ এবং এই যে আব্দুর রহমিকের বাড়ির নাতি এবং এই সমস্ত ব্যক্তি করে গুলি করিয়ে ফঙ্গু করি একমাত্র অর্থ দিয়ে হয় অসাধু ব্যবসায়ী করে যারা ব্যবসা করি আইন এবং জনগণের হাসে এবং এই জাতীয় জনগণের সরকার এবং জনাব ডক্টর ইউনূস সহ যারা মন্ত্রণালয় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যারা দায়িত্ব আছে তারা আর উদত্ত আহ্বান জানাচ্ছি নিপীড়িত করে নির্যাতন চালাইয়ে এই আব্দুর রহমান মেকার বাড়ি দোয়ান আসিল একখানি জীবিকার দোয়ান নাম ভাঙি দিয়ে এবং দাড়ি কামালের ভাই ফুরুক আহমদের
দোয়ান আসিল জালি ভরি দিয়ে লক্ষ লক্ষ টিয়া এই ফুলতলা আনার সুমেলার পাশে এই জায়গা আছে আর বাড়ি আসিল তসনস করে দিয়ে আব্দুর রহমান মেকার বাড়ি তসনস করে দিয়ে মৌলানা আনোয়ার আদর্শ গ্রাম ওর বাড়িকে তসনস করে দিয়ে লুটপাট করে দিয়ে এবং এই যে হালাদা বড় বাড়ি আব্দুল হাকিম আব্দুল আলিম এবং খাদের প্রত্যেকটা বাড়ি তসনস করে দিয়ে বর্ণনা করার শেষ নেই। আর সাতকানিয়া 15 নম্বর চট্টগ্রাম 15 নম্বর সাতকানিয়ার সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী আলহাজ আনাম শামসুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এবং আমি দেশের জনগণের সরকার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এগুলির ব্যাপারে দ্রুত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, আমার সঠিক বিচার চাই।